নতুন মিঠির পরীক্ষার জন্য অপেক্ষা করবে এই কথাটা মিঠি সবার সামনে বললে তখনই বুবলাই বলে, নতুন কাকু আবার তোর জন্য অপেক্ষা করবে নাকি? মিঠি বলে, নতুন কাকু বরাবরই আমার পরীক্ষার জন্য অপেক্ষা করেছে। বুবলাই রেগে গিয়ে বলে, একটা কথা শুনে রাখো, আমি কিন্তু এই পরিবারের কারোর জন্য একটা টাকাও খরচা করব না। তখনই কমলিনী মিঠিকে ভালো করে পরীক্ষা দেওয়ার কথা বলে আর বলে যে এবার বেরিয়ে পড়ো। মিঠি বলে, ভালো করে তো আমাকে পরীক্ষা দিতেই হবে, আমাকে খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করতে হবে, কারোর দয়ায় আমি তোমায় রাখবো না। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বুবলাই কমলিনীকে বলে, একদিন তুমি বাইরের আর ঘরের মানুষের মধ্যে পার্থক্যটা বুঝবে। কমলিনী বলে, আমি ঘরের আর বাইরের মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে চাই না, এবার তুমি এসো। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে বুবলাই আর বর্ষার বাড়িতে আসলে বাড়ির সবাই খুশি হয়ে যায়। তারপর বর্ষার জেঠু বুবলাইকে বলে, তোমার কাজকর্ম কেমন চলছে? বুবলাই বলে, কাজের তো চাপ আছেই, কিন্তু শুনছি সবাইকে ফায়ার করা হবে। অন্যদিকে অনন্যা নতুনকে এয়ারপোর্ট থেকে ডলকে আনার জন্য রিকোয়েস্ট করলে নতুন বলে, ঠিক আছে, তুমি আমায় ফ্লাইটের ডিটেলসটা পাঠিয়ে দাও, আমি চলে যাব। আমি না হয় পরে গিয়ে মিঠি আর প্লুটোর সাথে দেখা করে নেব। অনন্যা বলে, অনেক ধন্যবাদ। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর সর্বজিৎ অনন্যাকে বলে, তুমি যে গাড়িটা পাঠিয়ে দিলে আমার থেকে পারমিশন না নিয়ে, এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি বাঁধে। ওদিকে বর্ষার জেঠুমণি বুবলাইকে বলে, চাকরি ছাঁটাই হচ্ছে, এরকম ব্যাপার আগে তো বলনি। বুবলাই বলে, আমি কাজটাকে মন দিয়েই করি, আমাকে চাকরি থেকে বের করে দেওয়া অত সহজ নয়। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। এদিকে অনন্যা সর্বজিৎকে বলে, নতুন মিঠির জন্যই কলেজে যাবে, প্লুটোর জন্য যাবে নাকি? ওরা দুজনে একসাথে পড়ে, তাই ওখানে যাবে। সর্বজিৎ বলে, ও তোমায় হেল্প করবে, আবার তুমি ওর নামে বদনামও করছো। অনন্যা বলে, শোনো, নতুনের জীবন যদি কেউ গুছিয়ে দেয় তাহলে সেটা আমি, তুমি নও।